সমালোচনার মুখে আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে মামলার শুনানিতে এলে ট্রাইব্যুনাল তার কাছে ফেসবুকে বিতর্কিত পোস্ট বিষয়ে জানতে চান। দায় স্বীকার করলে পাল্টে যায় দৃশ্যপট। এ সময় বিচারক বলেন, শেখ হাসিনার বিপক্ষে পোস্ট করা কেউ তার পক্ষে আইনি লড়াই করলে ন্যায় বিচার নিয়ে প্রশ্ন উঠবে। অলিউল রানের রিপোর্ট। ২২৭ মামলায় ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে এমন কথোপকথনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুজনের নামে আদালত অবমাননার অভিযোগ আনেন প্রসিকিউশন। পত্রিকায় বিজ্ঞপ্তিসহ বারবার নোটিশ দেওয়ার পরেও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গত ২৯শে জুন আমিনুল গনি টিটুকে শেখ হাসিনার পক্ষে লড়তে স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সেদিনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আমিনুল গনি টিটুর বিষয়ে বলেন, এই আইনজীবী আমার মায়ের পক্ষে লড়লে ন্যায় বিচারের বিরুদ্ধে যাবে। তার ৫ আগস্টের পোস্ট তাই বলে। শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা। তবে এসব সমালোচনার মধ্যে আজও শেখ হাসিনার আদালত অবমাননার মামলার শুনানি করতে আসেন আমিনুল গনি টিটু। এ সময় ট্রাইব্যুনাল একই বিব্রত পরিস্থিতি তৈরি হয়। আমিনুল গনি টিটু বলেন, তিনি শুনানি করতে চান, এটা তার জন্য সম্মানের। পরে ট্রাইব্যুনাল জানতে চান তিনি শেখ হাসিনার ফাঁসি চেয়ে পোস্ট করেছিলেন কিনা। তিনি স্বীকার করলে ট্রাইব্যুনাল তাকে সরিয়ে দেন। সেখানে স্টেট ডিফেন্স হিসেবে কোর্ট আমাকে নিয়োগ করাতে আমি এটাকে সম্মানিত হিসেবে দেখেছি, যে আমাকে সম্মানিত করা হয়েছে। একথা সত্য যে ৫ আগস্ট ২০২৪ আমি যে বিগত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে আমি আমার শুধু এটা ২০২৪-এ না, আমি ২০১৩ থেকে আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন দেখতে পারবেন যে আমি ২০১৩ থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি, সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এইসব নিয়ে আমি পোস্ট দিয়েছি। এরপর ট্রাইব্যুনাল আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেন। তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছে। এদিন এ মামলায় এমিকাস কিউরি হিসাবে নিয়োগ দেয়া সিনিয়র আইনজীবী এওয়াই মশিউজ্জামান ট্রাইব্যুনালে হাজির হলেও মামলার প্রস্তুতির জন্য সময় নেন। তিনি এ বিষয়ে মত দিবেন আগামী ২ জুলাই। অলিউল রনি, নাগরিক, ঢাকা।